বন্ধুরা, দীপার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি একটা হাঁসের ডিমের রেসিপি নিয়ে এসেছি, সকলের সাথে শেয়ার করব বলে। রেসিপিটার নাম হলো হাঁসের ডিমের কষা। তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটা করতে কি কি লাগছে। আজ আমি বানাতে চলেছি হাঁসের ডিমের কষা। তাহলে দেখে নেওয়া যাক রান্নাটি করতে কি কি লাগছে। প্রথমেই দেখে নেওয়া যাক হাঁসের ডিম সেদ্ধ করে আমি রেখে দিয়েছি। এখানে 4টে হাঁসের ডিম, আলুকে এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি আর 3টে লঙ্কা আমি ছিঁড়ে নিয়েছি, পেঁয়াজ বাটা, টক দই, ফোড়নের জন্য লাগছে তেজপাতা, একটু সামান্য জিরে গোটা আর 2টো লবঙ্গ, 2টো এলাচ, 2টো দারচিনি। আর লাগছে লবণ, পরিমাণ মতো চিনি, গরম মশলা গুঁড়ো, টমেটো বাটা, এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা হলুদ গুঁড়ো। তাহলে চলুন রান্নাটি শুরু করা যাক। রান্নাটা শুরু করার জন্য আমি প্রথমেই গ্যাস অন করে কড়াই বসিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। রান্নাটা হওয়া সাদা তেলে, তাই সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ডিমগুলোতে হলুদ মাখিয়ে ভেজে নেব। ডিমগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। এইভাবে ডিমগুলো একটু কেটে কেটে দিলে ডিমের ভেতর মশলাগুলো ফুটবে আর ডিমটা তেলের মধ্যে থাকবে। হাঁসের ডিমের চামড়া মোটা, তাই তেলে দেওয়ার পরে একটু ফাটে। এবার আমি ডিমগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। এই তেলের মধ্যেই আলুগুলো ভেজে নেব। একটু এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে দেবো। আমি তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়নটা, তেজপাতা, গোটা জিরে আর গোটা গরম মশলা। মশলাটা একটু ভাজা ভাজা হোক। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা লাল যতক্ষণ না হয় ততক্ষণ একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটাটা দিয়েও আমি আরো কিছুক্ষণ নেড়ে নেবো যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি যখন উপকরণ দেখিয়েছিলাম, এটা আমি ভুলে গিয়েছিলাম দেখাতে, যে লাগছে 1 চা চামচের মতো আদা রসুন বাটা, সামান্য লবণ। আমি মশলাটা আরো 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। এবার আমি টক দইটা ভালো করে ফাটিয়ে নেব। নিয়ে এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি আর লঙ্কা হলুদ গুঁড়োটা সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর সঙ্গে সামান্য একটু জল দেব। এর মধ্যে দিয়ে দেব। আর বাটিতে যে মশলা লেগেছিল সেটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট পর্যন্ত। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলাগুলোর সঙ্গে সব ভালো করে মিশে যাবে। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব, ডিমগুলো দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে এগুলোকে মিশিয়ে নেব। অল্প একটু জল দেবো যাতে মশলাটা নিচে লেগে যায়।
এবার আপনি মধ্যে প্রয়োজন মতো গরম জল দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। এবার আমি এটা হতে দেবো চাপা দিয়ে, যতক্ষণ না আলুগুলো সিদ্ধ হয়ে রান্নাটা গামাখা হয়ে আসছে। এবার আমি দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়ে রান্নাটা গামাখা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে চিড়ে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে আমি এটা নামিয়ে নেব গরম গরম পরিবেশন করার জন্য। এবার আমি এর মধ্যে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব। রান্নাটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে তারা জানাবেন। আর যদি রান্নাটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ধন্যবাদ।